এটা কী করলো ব্রিটিশ গভর্নমেন্ট? এটা কী করলো বলেন? আপনারা সবাই ওয়ারিড, কিন্তু আমি কিন্তু ওয়ারিড না। আজকে আপনারা যারা ইমিগ্রান্ট, বিভিন্ন জায়গা থেকে টিকটক এবং সোশ্যাল মিডিয়াতে যে ভিডিওগুলো দেখছেন, সবাই ইনফরমেশনগুলো দিচ্ছে, আপনাদেরকে ভীত করে ফেলছে। কিন্তু আসল কথাটা কি জানেন? এটা শুধু প্রপোজাল মাত্র, এটা কনসালটেশন শুরু হয়েছে, এটা কিন্তু ল পাস হয় নাই এখনও। এটা লটা পাস হবে, কনসালটেশন শেষ হবে, পার্লামেন্টে পাস হবে, তারপর ইমপ্লিমেন্টেশন হবে। তা আপনার কি মনে করেন এটা চ্যালেঞ্জ না হয়ে লটা এভাবে পাস হয়ে যাবে? ডেফিনেটলি চ্যালেঞ্জ হবে, নাম্বার ওয়ান। তারপরও যদি আপনারা জানতে চান যে আসলে কি কি লটা চেঞ্জ হলো, আপনারা অলরেডি হয়তো ভিডিওগুলো দেখে ফেলছেন, অনেকে আমাকে ফোন করছেন, তারা অলরেডি ওয়ারিড। আমি বলবো ওয়ারি একটু হবে, কিন্তু আসলে আপনি যদি দেশে থাকতে চান, আপনি যদি ল অ্যাবাইডিং সিটিজেন হয়ে দেশে থাকতে চান, এদেশে চাকরি করতে চান, আপনি তো আসলে প্রবলেম হওয়ার কোনো কথা না। আপনি এদেশে চাকরি করবেন, টাকা ইনকাম করবেন, বসবাস করবেন, 15 বছর পরে সেটেলমেন্টটা নেবেন। অসুবিধাটা কোথায়? মাইন্ডসেট চেঞ্জ করতে হবে। আপনার যদি প্রথম থেকেই এদেশে আসার আগে থেকেই যদি নিয়মটা এরকম থাকতো যে ঠিক আছে 10 বছরের আগে ইউকেতে সেটেলমেন্ট পাওয়া যাবে না, তাহলে কি আপনি এদেশে আসতেন না? স্কিল ওয়ার্কের বিষয়ে আপনি ডেফিনেটলি আসতেন। এটা হচ্ছে আমাদের মাইন্ডসেটের প্রবলেম, যেটা হবার হয়ে গেছে বা এখনো হয় নাই বা হবে যদি হয়ে যায়, সেটা হচ্ছে যারা হায়ার স্কিলডের জবে আছেন, মানে গ্র্যাজুয়েট লেভেলের জবে বা কিউএফ লেভেল 6-এর জব যেগুলো, তাদের ক্ষেত্রে সেটেল হওয়ার জন্য যে প্রপোজালটা আসছে 10 ইয়ার্স। আর গ্র্যাজুয়েট লেভেলের নিচেই যে জবগুলো মিডিয়াম স্কিলের, যেমন কেয়ার ওয়ার্ক ভিসার জবগুলো, সেগুলোর ক্ষেত্রে 15 বছর করা হয়েছে। এটাই, এদেশে মানুষ থাকছে না। 20 ইয়ার্স পরে যারা অ্যাসাইলাম সিকার, ইলিগাল অ্যাসাইলাম সিকার, 20 ইয়ার্স পরে তারা ভিসা নিচ্ছে, তারা সেটেল স্ট্যাটাস নিচ্ছে, তারা চাকরি করছে, থাকছে, একজন ভালো ল অ্যাবাইডিং সিটিজেন হিসেবে, কোনো অসুবিধা তো নেই, তাই না? এটা একটা ব্যাপার। আর যারা মনে করেন ইলিগাল হয়ে আসছেন, এদেশে ঢুকছেন নৌকায় বা চুরি করে, লুকিয়ে, তাদের ক্ষেত্রে সেটা হয়ে যাবে 30 ইয়ার্স। 30 ইয়ার্স পরে আপনি ইন্ডিপেন্ডেন্ট লিভ টু রিমেইন পাবেন। এটা প্রপোজাল, কিন্তু এটা কিন্তু এখনো পাস হয় নাই। আই থিঙ্ক ইজ গোয়িং টু বি চ্যালেঞ্জেড, বিকজ 30 ইয়ার্স একটা লোক থাকার পর তারপরে দেশে সেটেলমেন্ট দিবে, নো বডি উইল কাম ইন দিস কান্ট্রি দেন। এদেশে ওয়ার্কফোর্স লাগবে না? ডেফিনেটলি লাগবে। কারা কাজ করবে? সাধারণ কি এসে কাজ করবে এই গ্রোসারি শপগুলোতে, ইন্ডিয়ান রেস্টুরেন্টগুলোতে, কর্নার শপগুলোতে? করে না কিন্তু ওরা, দেশিরাই করে, ইমিগ্রান্টরাই করে। তো এই দেশের ইকোনমি চালাতে হলে ইমিগ্রান্টদের লাগবে। আর তারা যদি এদেশে 10-20 ইয়ার্স একজনকে সেটেল স্ট্যাটাস দিতে লাগে, মানুষ দুবাইয়ে যাবে, আমাদের বাংলাদেশের কাছাকাছি, ওইখানে টাকা ইনকাম করবে। ইকোনমি এমনিতেই গোয়িং ডাউন, তাই না? না, ইউরোপের অন্য দেশগুলোতে চলে যাবে। এখন তো মানুষ পর্তুগালে যাচ্ছে, ফ্রান্সে যাচ্ছে, জার্মানিতে যাচ্ছে, মানুষ ল্যাঙ্গুয়েজ শিখে নেবে। ওয়ার দ্যার ইজ এ উইল দ্যার ইজ এ ওয়ে। মানুষ একটা পথ বের করবে। অনেকে ভয় পাচ্ছেন জানি, আর যেই মেইন সমস্যাটা সেটা হচ্ছে আপনাদের হয়তো চিন্তা করেন 5 ইয়ার্স লাগবে, 5 ইয়ার্স পরে আমাদের 5 ইয়ার্স পর্যন্ত আমাদের আইএচএসপি ফি, যে এনএইচএস ফিসটা আছে, সেটা আপনাকে দিতে হবে। এমনও তো হতে পারে আমরা যারা ব্রিটিশ সিটিজেন, তাদের জন্যই এনএইচএস বিক্রি করার কথা চিন্তা করতেছে যে আমেরিকার কাছে, ওরা বা প্রাইভেট হয়ে যাবে এনএইচএস। তখন দেখা যায় ব্রিটিশ যারা সিটিজেন তাদেরকেও হেলথ ইন্স্যুরেন্স পে করতে হচ্ছে। এটা যারা ব্রিটিশ সিটিজেন তাদের জন্য হতে পারে। এটা একটা ব্যাপার। আর আপনি যদি হাইলি স্কিলড হন, আপনি যদি ইনোভেটর ফাউন্ডার ভিসায় আসেন, আপনি যদি গ্লোবাল ট্যালেন্ট ভিসায় আসেন, আপনি কিন্তু শর্ট টাইমে সেটেলমেন্ট হইতে পারতেছেন। তো নতুন করে যারা আসবেন তাদের চিন্তা থাকবে যে আপনারা যেই শর্ট টাইমে সেটেলমেন্ট হওয়ার যে ভিসাগুলো আছে সেগুলো আপনার স্কিল লেভেল আপগ্রেড করতে হবে। ঠিক আছে, আপনি হয়তো দেশে আসেন অ্যাজ এ ডিপেন্ডেন্ট হিসেবে যখন আপনি থাকছেন, তখন আপনি স্কিল ডেভেলপমেন্ট করেন। আপনি পড়াশোনার পাশাপাশি, আমরা এসে দুইটা জব করছি, 80 আওয়ার্সের জব করছি আমরা যখন 2003-04 দিকে আসছি। আপনি ফুল টাইম 40 আওয়ার্স জব করেন আর আপনার স্কিল ডেভেলপ করেন, আপনি ইনোভেটর ফাউন্ডার ভিসা অথবা গ্লোবাল ট্যালেন্ট ভিসাতে সুইচ করে 3 থেকে 5 বছরের মধ্যে ইনডেফিনিট লিভ টু নিয়ে নেন। কারণ লো স্কিল ওয়ার্কারের তো আসলেই দরকার নাই। তা এদেশে আসছেন, স্কিলটা ডেভেলপ করেন, গেট সেটেল। আর সবচেয়ে মুদ্রা কথা হচ্ছে যে এটা চ্যালেঞ্জ হবে, দিস ইজ নট ফাইনাল। पिक्चर अभी बाकी है। धन्यवाद।